তো আজকের পর থেকে ফ্রেজাল ভার্ব নিয়ে কোনো টেনশন থাকবে না, এটা আমার গ্যারান্টি প্রত্যেকের কাছে। তবে ফ্রেজাল ভার্ব কিন্তু আদ্যপান্ত মুখস্থ করবার জায়গা। তবে মুখস্থ করার ক্ষেত্রে কেউ অনেক সময় ট্রিক্স ইউজ করে, আমি যেরকম ট্রিক্স ইউজ করি সেই ট্রিক্সটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা একটু মন দিয়ে দেখো। তাহলে আমরা ফ্রেজাল ভার্বে দেখতে পাবো, ফ্রেজাল ভার্ব এটাকে আমরা অনেকে আবার বলে থাকি গ্রুপ ভার্ব। আমাকে পরীক্ষায় কেমন দেবে, শুধু তোমাদের পরীক্ষাতে নয়, বিভিন্ন চাকরির পরীক্ষাতেও কিন্তু ফ্রেজাল ভার্ব আসে। সুতরাং একটু মন দিয়ে দেখলে ভীষণ সহজ জিনিস। এখানে মাধ্যমিকে 3টে নাম্বার রয়েছে এবং ভালো করে শিখলে অত্যন্ত সহজ। আমরা আজকে একটা করব এবং সালের কয়েকটা কোশ্চেন করব এবং টেস্ট পেপার WBTA, ABTA, WBHA থেকে যেগুলো একটুখানি এক্সেপশনাল আছে সেগুলোও করব, বা সবটাই আমরা করব। সবটাই তোমাদেরকে রেডি করে, যারা অনলাইন ক্লাসেস করছো সবটাই তোমাদেরকে দিয়ে দেবো, আর তোমাদেরকে PDF আকারে তো প্রোভাইড করবোই। মেন ভার্বটা টার্ন। টার্ন সম্পর্কে আমরা দুটো জানি, একটা টার্ন ডাউন। টার্ন ডাউন মানে কি? রিজেক্ট করা। কিন্তু এই টার্ন ভার্বের সেকেন্ড ফর্ম টার্নড জানতে হবে, থার্ড ফর্ম টার্নড এটাও জানতে হবে। কারণ প্রশ্নে যদি রিজেক্টেড থাকে তাহলে টার্নড ডাউন লিখতে হবে, যদি প্রশ্নে রিজেক্টস থাকে তাহলে টার্নস লিখতে হবে। এইটার পরিবর্তন হবে, এগুলোর কোনো পরিবর্তন হয় না, কারণ এটা ভার্ব, এটার পরিবর্তন হওয়া সম্ভব। এটা ভালো করে বুঝবে এবং প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হবে। যারা টপার্সটা কিভাবে প্র্যাকটিস করে সেটা বুঝবো। তাহলে টার্ন ডাউন মানে আমরা জানি কি? রিজেক্ট। আচ্ছা, টার্ন ওভার একটা কথা তোমরা খাতা পৃষ্ঠা শেষে লেখো PTO, তোমরা তখন এই ফ্রেজাল ভার্বটা ইউজ করো, পেজ টার্ন ওভার। এই টার্ন ওভার মানে চেঞ্জ। টার্ন ওভার মানে কি বাবু? চেঞ্জ। ক্লিয়ার করতে পারলাম? টার্ন আপ। টার্ন আপ মানে অ্যাপিয়ার। টার্ন আপ মানে অ্যাপিয়ার, তাই তো? তাই তো নাকি? APPEAR। আর টার্ন আউট মানে? টার্ন আউট মানে কি? টার্ন আউট মানে কিন্তু প্রডিউস। কি? প্রডিউস। তাহলে এগুলো মুখস্থ করবার ছাড়া তো আমাদের উপায় নেই। প্রডিউস, আমাদের এইটা শর্টকাট টেকনিক বেরোলো। টার্ন আপ তার মানে অ্যাপিয়ার, একটু মিল আছে, আচ্ছা না? টার্ন আউট, প্রডিউস। ক্লিয়ার? নেক্সট, টেক। টেক অফ মানে কি? খুলে ফেলা, রিমুভ। টেক অফ মানে যদি আমি এই কোডটা খুলে ফেলি তাহলে টেক অফ হবে রিমুভ। আচ্ছা, টেক ওভার মানে কি? আমরা যদি কাউকে কোনো চার্জ হ্যান্ড ওভার করি সেটাকে টেক ওভার বলছে। টেক ওভার মানে আন্ডারটেক। ও বন্ধু, আন্ডারটেক। এবার একটু মানে আন্ডারটেক মানে কি? দায়িত্ব গ্রহণ করা। এবার তোমাদেরকে বলি যে যদি আন্ডারস্ট্যান্ড হয় তাহলে সেই ভার্বের ফ্রেজাল ভার্ব কি? মেক আউট। আর ওয়ার্ক আউটের রুট ওয়ার্ড কি? তাহলে একটা আছে রুট ওয়ার্ড আর একটা কি? ফ্রেজাল ভার্ব। খুব সহজ, এগুলো তোমাকে কিন্তু বারবার করে বলেছি আদ্যপান্ত মুখস্থ করতে হবে। আর টেক আফটার মানে আমরা জানি রিজেম্বল। রিজেম্বল, রিজেম্বল মানে কি? সাদৃশ্য, একই দেখতে। তাহলে এটাও মুখস্থ হয়ে গেল। পুট। আচ্ছা, পুট ভার্বের আমরা কি কি জানি? আমরা এটা জানি পুট আপ উইথ, এটা মানে টলারেট করা। টলারেট করা। আচ্ছা, টলারেটে আরো একটা ফ্রেজাল ভার্ব বিয়ার উইথ। আচ্ছা, এইগুলো কি মনে রাখার কোনো টেকনিক আছে না মুখস্থ করতে হবে? সম্পূর্ণ মুখস্থ রিভিশন। আজকে বলবো যে সায়েন্টিফিক মেথডে কিভাবে রিভিশন দিতে হয়। সারা বছর পড়লে কিন্তু তবুও তুমি যদি ঠিকঠাক রিভিশন না দাও তাহলে কিন্তু তোমার রেজাল্ট খারাপ হবে। রিভিশনটা অনেকটা এরকমই, খুব সুন্দর সবকিছু রান্না হলো কিন্তু নুন দেওয়া হলো না তরকারিতে, তাহলে কিন্তু পুরো তরকারিটা বেস্বাদ হয়ে যাবে। ঠিক সেই রকমই রিভিশনটা ভীষণ ইম্পর্টেন্ট। পুট আউট। পুট আউট মানে কি? এক্সটিংগুইশ। এক্সটিংগুইশ মানে নেভানো। এই পুট ভার্বের 3টে ফর্ম, পুট পুট পুটি হয়। টেক ভার্বের 3টে ফর্ম, টেক
টুক, টেকেন। আচ্ছা পুট অন মানে কি? পরিধান করা, উইয়ার, WEAR। পুট অফ বল। আচ্ছা পুট অফ কি হতে পারে? পুট অফ হতে পারে পোস্টপন্ড। কি হতে পারে? PONED। পোস্টপন্ড মানে কি? স্থগিত। অনেক সময় বৃষ্টির কারণে খেলা কিন্তু বন্ধ রাখা হয়, তখন তাকে বলা হয় পুট অফ। ক্লিয়ার? আচ্ছা মেক আমরা প্রত্যেকেই জানি, মেয়েরা মেকআপ করে। আমি বলেছি মেয়েরা মেকআপ কখন করে? যখন তাদের চেহারায় কি থাকে? ক্ষতি থাকে, অর্থাৎ খাদ, তাদের চেহারায় দাগ যদি থাকে তখন সেটাকে ক্ষতিপূরণ করবার জন্য মেকআপ করে, তাই জন্য বলা হয় মেক আপ। মেক আউট মানে আন্ডারস্ট্যান্ড। একটু আগেই বললাম মেক আউট কথাটা বেশ বলেছি না বাবু? মেক আউট মানে আন্ডারস্ট্যান্ড। আচ্ছা মেক ওভার মানে কি? যদি কোনো মেয়েকে পুরোটা সাজানো হয়। মেকআপ শুধুমাত্র মুখমণ্ডলের হয়, আর মেক ওভার মানে কি? তার দেখবে অনেক জায়গায় মেক ওভার করে। মেক ওভার মানে আমি গেলাম, একটা গ্রামের ছেলে, একদম সর্ষের তেল মাখা চুলে বেরোলাম একেবারে চুল উঠতে উঠতে, তাহলে এটাকে মেক ওভার করা হবে, ড্রেস চেঞ্জ হবে। তো মেক ওভার মানে রেনোভেট করা, নতুন আকার দেওয়া, রেনোভেট, নতুন আকার দেওয়া। আচ্ছা মেক অফ কি হতে পারে? মেক অফ মানে কিন্তু ফ্লি, পালানো। ও বন্ধু ফ্লি এর কিন্তু আরেকটা আছে, কি? রান অ্যাওয়ে। আর চেস কি হতে পারে? তাহলে রান আফটার কি হবে? দেখো একটার সঙ্গে একটা ওতপ্রোতভাবে জড়িতটা কিন্তু চেজ। চেজ মানে ধাওয়া করা, পিছু ধাওয়া করা। তাহলে একত্রে এই বোর্ডে যা যা আছে সবটাই কিন্তু আমরা কমপ্লিট করে ফেলতে পারি। একটু মন দিয়ে দেখো কত সিম্পলি আমরা করছি। লুক, লুক ডাউন আপন মানে কি? হেট, ঘৃণা করা। লুক ডাউন আপন মানে কারো চোখে যদি কাউকে দেখার পর আমাদের নজরটা নেমে যায়, তার মানে কি আমি ঘৃণা করি। আচ্ছা লুক বলো কোনটা? হ্যাঁ 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 হবে হবে, অবশ্যই হবে। আচ্ছা লুক আফটার কি? লুক আফটার মানে দেখাশুনো করা। আচ্ছা লুক, লুক ওভার মানে কি? লুক ওভার মানে, আচ্ছা লুক ইনটু মানে ইনভেস্টিগেট, আর লুক ওভার মানে এক্সামিন, পরীক্ষা করা। লুক ওভার মানে কি? এক্সামিন। তাহলে রুট ওয়ার্ডটাও কিন্তু খেয়াল রাখতে হবে, এক্সামিন। আর লুক ইনটু মানে ইনভেস্টিগেট, ইনভেস্টিগেট। আচ্ছা লুক ইনটু, ইনভেস্টিগেট মানে কি? তদন্ত করা, ভালো করে ভেতরে ঢুকে দেখতে হবে। এই ভার্বটাকে আমরা প্রচন্ড আন্ডার এস্টিমেট করি, তাই না? আচ্ছা এই লে ভার্বের তিনটে ফর্ম কি? আচ্ছা লে বাই মানে কি? সেভ, সঞ্চয় করা। আচ্ছা লে ডাউন মানে কি? ভেরি গুড, লে ডাউন মানে স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস মানে কি? ত্যাগ করা। আচ্ছা কিপ, কিপ ভার্বের পরে লিখলাম অন মানে কন্টিনিউ। আর কিপ আপ মানে কি? মেইনটেইন করা। কিপ আপ মানে কিপ অন মানে চালিয়ে যাও, ক্যারি অন বলি না, গো অন, এগুলো সব একই রকম। আর কিপ আপ মানে মেইনটেইন। আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি? তাহলে তুমিও বাড়িতে যখনই কোনো ওয়ার্ড দেখবে, রুট ওয়ার্ডটা নিয়ে তার চতুর্দিকে প্রেপোজিশন লিখলে দেখবে কোনো না কোনো ফ্রেজাল ভার্ব তৈরি হয়ে যায়। যেমন আমরা মেক দিয়ে দেখলাম, লুক দিয়ে দেখলাম, আমরা কিন্তু আরো অনেক দিয়ে দেখতে পারি। কাম, কাম যদি আমরা দেখি তাহলে কাম, কাম, কাম রাউন্ড যদি করি, কাম রাউন্ড, কাম রাউন্ড মানে কি? আরোগ্য লাভ করা। আচ্ছা যদি কাম আপ হয় সেটাও কিন্তু অ্যাপিয়ার হতে পারে। কাম অ্যাট যদি হয় তাহলে আমরা কি হতে পারে? কাম অ্যাট যদি করি ভিজিট হতে পারে। আর কাম অ্যাক্রস যেটা পরীক্ষায় প্রচুর দেয় সেটা কি? মিট হতে পারে। কি হতে পারে? তাহলে আমরা যে কোনো ভার্ব যদি এইভাবে লিখি তাহলে কিন্তু আমরা পারবো। এটা বারবার করে বলছি, এটা কিন্তু আদ্যপান্ত মুখস্থ করতে হবে। আর আমি যে কটা প্রশ্ন করাবো এর বাইরে দেবে না, কারণ এর বাইরে এমনিতেও হয় না। এবার বলতে পারো স্যার 3 নাম্বারের জন্য এত খাটবো? দেখো 3 নাম্বার তোমার কিন্তু স্টার মার্কস পেতেও বাধা দিতে পারে। সুতরাং 3 নাম্বারটাকে প্রত্যেকটা নাম্বারের জন্য পরিশ্রম করতে হবে। 3 নাম্বারকে কিন্তু আন্ডার এস্টিমেট করলে চলবে না। তাহলে মোটামুটি বুঝতে পেরেছো, এগুলো খাতায় লিখে নাও। এবার আমরা সরাসরি আমাদের স্ক্রিনে যাব, সেখানে দেখব সালের প্রশ্নগুলো, এখানেই প্র্যাকটিস করব। এই 2 মাস ভালো করে পড়তে পারলে তোমাদের রেজাল্ট নিশ্চিত ভালো হবে। একটু মন দিয়ে পড়ো। প্রথম প্রশ্নে কি আছে? এসকেপড, এসকেপড মানে পালিয়ে যাওয়া। কোন টেন্সে? তবে ঠান্ডা মাথায়।
দেখো এর আগে পিছনে যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে ভার্বের থার্ড ফর্ম, তাই না? আর যদি আবারও বোঝাই, যদি হ্যাভ হ্যাজ থাকে কি কি লক্ষ্য রাখতে হবে? এটা কোন টেন্সে আছে। নাম্বার 2 লক্ষ্য রাখতে হবে যে এইটা মূলত হ্যাঁ অ্যাক্টিভ ভয়েসে আছে না, ভেরি গুড, অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে দেখতে হবে। কিন্তু কি করে বুঝবো? এটা অত্যন্ত সহজে বোঝা যায়, এটা বোঝা কোনো রকেট সায়েন্স নয়। স্কেপ মানে পালিয়ে যাওয়া, এটা ভার্বের সেকেন্ড ফর্মে আছে। তাহলে স্কেপ মানে একটু আগেই আমরা করেছি মেক অফ, কিন্তু এখানে কি মেক অফ হবে না, এখানে কি হবে? তাহলে মেড অফ। প্রত্যেকে খাতায় অ্যান্সারটা লিখবে, কারণ আমি শুধু প্রশ্নটা পাঠাবো, উত্তরটা তো পাঠাতে পারবো না। নাম্বার 2, এটা 2024 সালে এসেছিল, মাথায় রেখে দাও, তার মানে এগুলো দেবে না, তাই তো? ডায়েড, ডায়েড কি হবে সবাই জানে, পাস্ট অ্যাওয়ে, PASSEDAWAY, তাহলে এটা তো পরীক্ষায় দেবে না, কারণ এগুলো তিনটে চলে এসেছে। হাইড, হাইড মানে হোল্ড ব্যাক, আর এই হোল্ড ব্যাক চেঞ্জ হবে না, কারণ এর আগে একটা মোডাল ভার্ব রয়েছে, আর মোডাল ভার্বের পরে মেইন ভার্বের কোনোদিন কোনো পরিবর্তন হয় না। আমি কোনো কঠিন কিছু বলিনি। মোডাল ভার্ব কি কি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এইগুলো মোডাল ভার্ব। মাস্ট, ইউজ টু, অট টু, এগুলো মোডাল ভার্ব। এরপরে মেইন ভার্বের কোনো পরিবর্তন বাবু হয় না। ভীষণ সহজ জিনিস বলছে। তাহলে এটা কি হবে? এটা অ্যাজ ইট ইজ যা আছে তাই বসে যাবে, হোল্ড ব্যাক। আচ্ছা, হোল্ড ব্যাকের V2 কি হতে পারে? হেল্ড ব্যাক, মনে রাখবে, হেল্ড ব্যাক, HELD, এটাও খেয়াল রাখতে হবে। নাম্বার 2 আমরা করব, 2023 সালে এসেছিল, সুতরাং এবছর আসার চান্স আছে। চান্স কি আছে সেটা দেখে লাভ নেই, আমরা শেখার দরকার, শিখি। ভিজিটেড, ভিজিটেড কি হতে পারে? কল্ড অন হতে পারে, ভিজিটেড কল্ড অন, শিওর। আচ্ছা, তাহলে কলাপটা কি হবে? রিমেম্বার। কলাপ, তাহলে এখানে কলাপের কোনো জায়গা নেই, তাহলে আমার 3টে দেওয়া থাকে, অপশনে 4টে থাকে, তাহলে যেটা হবে না সেটা বাদ দিলে আমার বাকি 3টে ম্যাচ করতে সুবিধা হয়। তাহলে এখানে কি হবে? ভিজিটেড কল্ড অন, কি হবে বন্ধুরা? কল্ড অন। আবার একটুখানি স্টাইল করে বলি, যদি বলি কালড্রন মানে কড়াই, কালড্রন মানে কড়াই, যাই হোক। স্টপড কি হবে? স্টপড গেভ আপ হবে, গেভ আপ হবে। এই শুন মানেও কিন্তু গেভ আপ, শুন মানেও ত্যাগ করা, SHUN। ক্রিয়েটেড, ক্রিয়েটেড হবে কি? মেড আপ। ক্রিয়েটেড মানে কি এখানে? তাহলে এটা হয়ে গেল, এইটা হয়ে গেল, নিশ্চয়ই এটাই তো হবে, আর তো কিছু করার নেই। তাহলে মেড আপ। ক্লিয়ার? উত্তরগুলো কিন্তু তোমরা খাতায় লিখবে 1 2 3 করে। নাম্বার 3, কন্টিনিউড। কন্টিনিউড কি হবে? ক্যারিড অন, তাহলে বানানটা এরকম, CARRIED, ক্যারিড অন। ক্লিয়ার বন্ধুরা? রিজেম্বলস, এখানে জাস্ট টেক্স আফটার দেবে, কেন রিজেম্বলস আছে, উত্তরে কিন্তু টেক্স আফটার হবে। সবাই মিলে বলি, রিজেম্বলস, রিজেম্বলস, রিজেম্বলস। ওকে। উইথড্রন, এটা প্রচুর পরীক্ষায় দিচ্ছে, উইথড্রন কিন্তু আসার চান্স প্রবল। যেমন মেক অফ মানে কি? পালিয়ে যাওয়া, আর যেহেতু এগুলো একটু অন্যরকম, উইথড্রন মানে কল্ড অফ। উইথড্রন কি হবে? তাহলে উইথড্রন একটু জোরে বলবে, উইথড্রন, 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 উইথড্র, উইথড্রিউ, উইথড্রন। ক্লিয়ার? এরপরে আসি ফলোড। আমরা ফলো মানে কি? গো আফটার হতে পারে, রান আফটার মানে কি? ধাওয়া করা, আর গো আফটার মানে ফলো করা। তাহলে ফলোড হবে এটা ওয়েন্ট আফটার। কি হবে বন্ধুরা? হবে ওয়েন্ট আফটার, ওয়েন্ট আফটার। রিড কি হবে? গো থ্রু। ডিস্ট্রিবিউটেড কি হবে? গেভ অ্যাওয়ে। কি হবে বন্ধুরা? গেভ অ্যাওয়ে। এটা এখানে কি পুট অ্যাওয়ে আছে? নেই তো। যেটা নেই, অতিরিক্ত বোঝার সময় নেই এখন।
এবার চলে আসো স্যাক্রিফাইস, একটু আগে আমরা করলাম। স্যাক্রিফাইস কি হবে? এখানে গেভ আপ হবে, এখানে গেভ আপ হবে বন্ধু। স্যাক্রিফাইস মানে ত্যাগ করা, গিভ আপ মানেও ত্যাগ করা, তবে গিভিং এটা মানে ইয়েল্ড বশ্যতা স্বীকার করা। ইনভেস্টিগেটিং কি হবে? লুকিং ইনটু। কেন লুকিং ইনটু হবে বাঙালি? কারণ এখানে আইএনজি রয়েছে। ট্রাইং টু ফাইন্ড এটাও কিন্তু তাই, লুকিং ফর এখানেও কিন্তু আইএনজি আছে, তাই লুকিং ফর। প্রত্যেকটা অ্যান্সার প্রত্যেকে লিখে নেবে, হাত চালাবে, শুধু উত্তরটা লিখতে বলেছি 1 2 3 করে। নাম্বার 6 স্টার্টেড। স্টার্টেড কি হবে? আচ্ছা দেখো, আমরা কোনটা পারবো সেটা আগে দেখিনি। আন্ডারস্ট্যান্ড সবাই পারে, মেক আউট, তাহলে আন্ডারস্ট্যান্ড এটা চেঞ্জ হবে না, কারণ এর আগে ফ্রেজাল ভার্ব রয়েছে। আচ্ছা অ্যাবান্ডন্ড মানে দেখো এখানে গিভ আপ, ত্যাগ করা। আমি যখনই শব্দটার মানে বুঝবো না, পুরো লাইনটা পড়ে নেব। দ্য ম্যান অ্যাবান্ডন্ড এভিল কোম্পানি, এখানে অনেক সময় শুনও থাকে, তাই না? তাহলে সেখানে গিভ আপ, তাহলে এখানে গিভ আপ হয়ে গেল। তাহলে গিভ অফ রয়েছে আর সেট আউট, তাহলে গিভ অফ এর কোনো জায়গা নেই, তাহলে এখানে স্টার্টেড হবে কি? সেট আউট। ও বন্ধু বুঝতে পেরেছো কিভাবে আমরা বের করছি? 7 দাগ রিকভার, এটা পৃথিবীর বুকে সবাই জানে কাম রাউন্ড। রিজেক্ট সবাই জানে টার্ন ডাউন। ওর পুট অন, কোন ভার্বের এখানে পরিবর্তন হবার জায়গা নেই। ক্লিয়ার করতে পারলাম? আন্ডারস্ট্যান্ড আমরা আবার জানি মেক আউট, আন্ডারস্ট্যান্ড মেক আউট। মিট এখানে কামটা কেম অ্যাক্রস হয়ে যাবে 2 দাগ। আর অ্যাপিয়ার, অ্যাপিয়ার টার্ন আপ একটু আগেই করেছি 3 দাগ। আচ্ছা উইথড্রন একটু আগেই করলাম। কল্ড অফ মনে রাখবে, এখানে কলের ভিতরি কিন্তু কল্ড অফই আছে, এটা প্যাসিভে রয়েছে কিন্তু কল্ড অফ, এটা 4 দাগ। কোথাও কোনো কঠিন? এটা 2016 সালে এসেছিল, 2016 17 18 19 20 প্রত্যেকটা সাল কিন্তু আমরা করছি, যত যত সাল মাধ্যমিক পরীক্ষা হয়েছিল। তোমাদেরকে জানাই তোমরা খুশি হবে, যারা মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে চাইছো তারা 10 ইয়ার্স কোশ্চেন সলভ করো। আর 10 ইয়ার্স কোশ্চেন সমস্ত টপিকের আমি তোমাদের প্রোভাইড করব, from article, preposition, narration change, voice change, degree change, transformation of sentences, parts of speech, writing, everything I will provide to you. Resembles কি হবে মাগো? একই বলতে হবে। starts কি হবে? set in। start কি হবে? set in। কিন্তু এখানে starts আছে, তাহলে কি হবে? sets in। closes, ও বন্ধু ক্লোজ মানেই তো ব্রেক, তাহলে এখানে হবে ব্রেকস আপ, এটা 3 নাম্বার। আচ্ছা পাবলিশড কি হবে? ব্রট আউট কি হবে? BROUGHT, ব্রট আউট হলো। 10 দাগে আসি টলারেট। টলারেট কি হবে? বিয়ার উইথ। ওকে কন্টিনিউড কি হবে? এখানে তো কিপ অন, তাহলে হবে কেপ্ট অন। কি হবে? কেপ্ট অন। রিজেম্বলস আমরা বহুবার করেছি, ডায়েডও আমরা করেছি। সো দিস ইজ দ্য টেকনিক। যেটা আমরা পারবো না সেটা খুঁজে বের করব, যেটা পারবো সেটা নিয়ে বারবার মাতামাতি করবার কিছু নেই। ওকে রিকভার, রিকভার আমরা করেছি, পারবো। চেঞ্জ একটু আগেই করেছি, র্যান আফটার, র্যান আফটার। চেঞ্জ একটু আগেই বললাম, চেঞ্জ, চেঞ্জ একটু আগেই আমরা করলাম। দেখো চেঞ্জ একটু আগে আমরা করলাম, টার্ন ওভার, তাই না? তাহলে টার্ন ওভারটা হলে গেট ওভার কেন হবে না? একই ব্যাপার, টার্ন ওভার হলে ওয়াই গেট ওভার নট, কেন গেট ওভার হবে না? তাহলে চেঞ্জ, এখানে তোমরা উত্তরে গেট অফ। ফোর্সিবলি এন্টার্ড আমরা জানি, ফোর্সিবলি এন্টার্ড ব্রোক ইনটু, ব্রোক ইনটু মানে ডাকাতের দলেরা নিশ্চয়ই, দিদি দরজা খুলুন, দিদি আমরা ডাকাতি করতে এসেছি, ও দিদি, এরকম তো করবে না। সারান্ডার, সারান্ডার কি হবে? গেভ ইন হবে, গেভ ইন। ও বন্ধু কি হবে? গেভ ইন। আচ্ছা রিজেক্টেড কি হবে? এ আর বলে লাভ নেই, সবাই পারে। ওভারকাম কি হবে? ওভারকাম, ওভার কি? গেট ওভার। আর টলারেট তো আমরা জানি পুট আপ উইথ। স্ট্যান্ড এগেনস্ট মানে বিরুদ্ধে যাওয়া, অপোজ। স্ট্যান্ড এগেনস্ট মানে কি? অপোজ। যারা ভালো ছেলে মেয়ে তারা টুক করে লিখে নেবে যে স্ট্যান্ড এগেনস্ট অপোজের ফ্রেজাল ভার্ব, ঠিক আছে? ও ডাবল পি ও এস ই। আচ্ছা 13 দাগ সারান্ডার, একটু আগেই করলাম। ইট ইজ নট স্যালেন্ডার, ইট ইজ সারান্ডার। আমরা অনেক সময় বলি যে দাদা আপনার সারান্ডার কপি কি জমা দিয়েছেন, ওটা না বলে বলি যে স্যালেন্ডার করেছেন। ইট ইজ নট
স্যালেন্ডার, ইট ইজ সারান্ডার। আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য অনেক এরকম শব্দ আছে, বানান আছে, যেগুলো ভুলভাল উচ্চারণ করি, ভুলভাল বানান লিখি। এখনো অনেকে ওয়েডিং বানান লিখতে পারে না, ওয়েডিং সেরিমনি, ওয়েডিং প্রোগ্রাম, ফাংশন, ওয়েডিং বানান লিখতে পারে না, অনেকেই আছে। কলিগ বানান কি জানে না, কলিগ, কলিগ মানে সহকর্মী, আমরা অনেকেই বলে থাকি। তো আমরা এগুলো নিয়ে আসবো তোমাদের ক্লাসে, তবে এখন নয়। এখন তোমাদের টার্গেট মাধ্যমিক, লক্ষ্যটাকে ঠিকঠাক করো। আচ্ছা, সারান্ডার গেল, সারান্ডার বলেছি গিভ ইন হবে গেভ ইন, রিজেম্বল হবে কি টেক্স আফটার, কোয়ারেল আছে ঝগড়া করা, তাহলে কি ফল না, ফেল আউট, ফেল, ফল, ফেল, ফলেন, এটা সংস্কৃত সেই ধাতু রূপের মতন না, না শব্দরূপ, ফলম ফলা ফলানি, কলম কলা কলানি, যাই হোক আমরা এরকম করে বলতাম বন্ধুরা। আচ্ছা, উইথড্রন কি হবে? আচ্ছা, মেক কল্ড অফ 100%, ভেরি গুড। ইরাপ্টেড, ইরাপ্টেড মানে কি কোনো কিছু বেরোনে, মানে আগুন যদি ইরাপ্ট হয়ে যায় তাহলে এটা হবে বন্ধুরা ব্রেক আউট হয়ে যাবে, ব্রোকেন আউট। কি হবে আবারও বলছি, ব্রোকেন আউট। ইরাপ্ট মানে ছড়িয়ে পড়া, ব্রোকেন আউট মানে ছড়িয়ে পড়া। কলেরা কি হয়, ছড়িয়ে পড়ে, তাই না? পাবলিশড একটু আগে করেছি, রিজেম্বল করেছি, টলারেট করেছি, আমরা এইদিকে আর লক্ষ্য দেবো? তাহলে আমাদের একটাই কাজ, ইরাপ্টেড, এখান থেকে পড়া একটাই, এটা বাছাই করা আর এইটুকুনিকে রিভিশন দেওয়া। তাই তোমার প্রত্যেকটা সাবজেক্টের একটা পর্যাপ্ত নোটস থাকতে হবে নিজের কাছে, ছাড়া বই কখনো কেউ রিভিশন দিতে পারে না। ভালো করে পড়ো। স্টার্টস আমরা পড়েছি, অ্যারাইভ, তাহলে অ্যারাইভ কি হবে বন্ধুরা, টার্ন আপ। অ্যারাইভ কি হবে, কারণ কল আপ তো আমরা জানি রিমেম্বার। আচ্ছা, ডিস্ট্রিবিউট জানি আমরা গেভ আওয়ে, রিমেম্বারস এই কলস আপ পেয়ে গেছি, হরে কৃষ্ণ বলে। ফাউন্ড, আচ্ছা ফাউন্ড কি হতে পারে? আচ্ছা চলো, যেগুলো যেগুলো পারবো। চেজিং কি হতে পারে, চেজিং, চেজিং রানিং আফটার, রানিং আফটার। স্টাবলিশড কি হবে, সেট আপ। আচ্ছা, রিমুভ, রিমুভ হবে টেক অফ, কিন্তু হবে টুক অফ। রিমুভ মানে খোলা, টুক অফ মানে খোলা। তাহলে পড়ে আছে, তাহলে এটা তো হবে না, তাহলে এটা তো মিটের ফ্রেজাল ভার্ব, কাম অ্যাক্রস। তাহলে উত্তর কি, ফাউন্ড কি হবে, ব্রিং আউট। কি হবে, ব্রিং আউট। আমরা এই টেকনিক ইউজ করব, সবটা তো আমাদের নাও মনে থাকতে পারে, তাই আমরা টেকনিকটা কিভাবে ইউজ করলাম লক্ষ্য করেছো? বাঙালি টোকায় ব্যস্ত। আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড কি হবে সবাই জানে। আচ্ছা, রিজেক্টেড জানে। রিয়ার্ড, রিয়ার্ড মানে লালন পালন করা, হবে ব্রিং আপ, হবে ব্রট আপ। কি হবে, ব্রট আপ। তাহলে পড়ে আছে কি, তাহলে এখানে ফেইল্ড, তাহলে ফেইল্ড ফল থ্রু, ফেইল্ড কি হবে, ফেল থ্রু, এটা মনে রাখবে, তাহলে এটা খেয়াল রাখবে, ফেল থ্রু, এটা কিন্তু খেয়াল রাখবে, এটা কিন্তু খেয়াল রাখবে, এটা কিন্তু পরীক্ষা আসার চান্স আছে। এটা কত সালে, 2007 সালে। আসো বাঙালি এগিয়ে চলি। অ্যাবলিশ, অ্যাবলিশ, বাহ ভেরি গুড। ডান অ্যাওয়ে উইথ, অ্যাবলিশ কি হবে? আচ্ছা তুমি ওরা ওরা ওটা জানে, তোমরা জানো না। তাহলে রিকভার্ড আমরা আমরা কাম রাউন্ড জানি, হয়ে গেল, তাহলে এটা হবে কেম রাউন্ড। চেজিং আমরা জানি, রান আফটার, রান আফটার পেয়ে গেছি। রিজেম্বল আমরা জানি, টেক আফটার পেয়ে গেছি। মেক ফর এর কোনো চান্স নেই, তাহলে অ্যাবলিশড ডান অ্যাওয়ে উইথ। কেন ডান, এটা হ্যাজ বিন আছে, মানে ভার্বের থার্ড ফর্ম করতে হবে। এই হচ্ছে টেকনিক। ইন সার্চ অফ, তাহলে লুকিং ফর, এটা দেখে মনে হচ্ছে না যে এখানে তো কিছু নেই, তাহলে আইএনজি কেন দিলাম? দেখো এর আগে একটা ইজ আছে, তাহলে ইজের পরে আইএনজি হয়, নয় ভার্বের থার্ড ফর্ম হয়, তাহলে এটা কি হবে, লুকিং ফর। আচ্ছা, কোয়ারেলড আমরা জানি, ফেল আউট। আচ্ছা, কজেস হার্ম, কজেস হার্ম, এটা টেল আপন, তাহলে টেলস আপন। স্টার্টেড কি হবে, সেট আপ হবে না, কল ইন হবে। স্টার্ট কি হবে, কেন সেট আপ মানে তো স্টাবলিশ করা, সেট আপ বলেছে, সেট, তাহলে এখানে স্টার্টেড কি সেট আপ হয় নাকি? সেট আপ মানে তো কি স্টাবলিশ করা, তাহলে এটা কল ইন হবে। কল ইন মানে স্টার্টেড। ও বন্ধু, সি, আই শ্যাল সি ইউ অ্যাট, সি মানে মিট, দেখা করা, তাহলে এখানে কিন্তু হবে কাম অ্যাক্রস। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, নেই 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 নেই। আচ্ছা তাহলে চলো, এক্সামিনিং কি হবে, লুকিং ইনটু। আচ্ছা, ডায়েট কি হবে, পাস হবে। আচ্ছা, উই ওয়ার লেট অ্যাট স্কুল অ্যাজ দ্য রেইন কেম, দ্য রেইন কেম কি হবে, এখানে সেট ইন, শুরু হওয়া, তাহলে এখানে কল অন মানে রিমেম্বার, আর লুক আফটার মানে দেখাশোনা, তাহলে আই উইল লুক আফটার ইউ অ্যাট দ্য স্কুল, এটাই লুক আফটার হবে। লুক আফটার মানে তোমার সঙ্গে দেখা করব, তাহলে এই সি এর উত্তর কিন্তু লুক আফটার, খেয়াল রাখবে কিন্তু। টলারেট জানি, কিওয়ার্ড মানে তোমার কি বলতো, কাম রাউন্ড। ওবে মানে ক্যারি আউট। পোস্টপন একটু আগে আমরা করলাম, পোস্টপন, পোস্টপন কি হবে, পুট অফ, মনে রাখবে পোস্টপন কি, পুট অফ। আন্ডারস্ট্যান্ড জানি, কন্টিনিউ আমরা জানি, তাহলে এখানে জানি না কি একটা কি, পোস্টপন, পোস্টপন কোনটা, পুট অফ। আবার এক ঝলক তোমরা রিভিশন দিয়ে নাও। আচ্ছা, এক্সট্রাক্টেড, পোস্টপন্ড,
অমিটেড, স্কেপড, আন্ডারস্ট্যান্ড, এতগুলো রয়েছে। 1994 সালে 98 সালে কত কঠিন কঠিন দিত দেখো। আচ্ছা, আমরা প্রথমত এসকেপ জানি, এসকেপ মানে কি, কিন্তু এখানে রান অ্যাওয়ে হয়ে গেল, পেয়ে গেলাম, তাহলে রান অ্যাওয়েটা হয়ে যাবে র্যান অ্যাওয়ে। আন্ডারস্ট্যান্ড আমরা জানি মেক আউট, কোনো চাপ নেই। আচ্ছা, পোস্টপন্ড আমরা জানি পুট অফ, চাপ নেই। অমিটেড, দেখো এখানে যে কটা আছে সে কটাই তোমাকে অপশন দেবে। আচ্ছা, এক্সট্রাক্টেড আমরা জানি টুক আউট, টুক আউট, হি হ্যাড, টুক আউট হবে না, টেকেন আউট হবে, কেন এখানে কি আছে হ্যাড, তাহলে টেকেন আউট। তাহলে পড়ে আছে অমিটেড, তাহলে লেফট আউট, নট লিভড আউট, লেফট আউট। এটা কিন্তু লিখবে প্রত্যেকেই, এটা কিন্তু স্ট্যান্ডার্ড একটা জিনিস। আমি কি করে বললাম, আমি কি করে বের করলাম, কোন টেকনিক ইউজ করে বের করলাম, বুঝতে পেরেছো? এই যে স্যার মেয়েদের দিকে পরে তাকানো যাবে, এদিক তাকান স্যার। আমি তো দেখেছি, আমার চোখ নিশ্চয় নেবা হয়নি আমার চোখে। হ্যাঁ, তুমি তো তার চিন্তায় বসে গেছো, সে ছিল বড়ই আনমনা আর ছিল বান্দর গানে গান। আচ্ছা, ও আবার গান এনজয় করছে। আচ্ছা, চলে আসো 23 দাগ, বিগিন। আচ্ছা চলো, 23 জায়গায় একটু নড়বড়ে খটোমটো রয়েছে, বিগিন কি হবে, সেটি নেই, এইটাই তো সমস্যা, এই যে অপশন। আচ্ছা, সেট অ্যাবাউট 100%। আচ্ছা, প্রিপেয়ার কি হবে, প্রিপেয়ার 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 প্রিপেয়ার, ওয়ার্কআউট একই। আচ্ছা, এক্সামিন কি হবে, লুক থ্রু হলো, সলভ, এই সলভ আবার তো সলভও রয়েছে, ওয়ার্কআউট। পাবলিশ কি হবে, ব্রিং আউট। আচ্ছা, এখানে প্রিপেয়ার না মেক আউট দেবে, টেস্ট পেপার থেকে সবটাই কমপ্লিট করেছি দেখো, এবং এই বিশেষ কাজে সাহায্য করেছে আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের সকলের নাম নিলাম, খুশি তো? তোমরা তো আমাকে খুব সাহায্য করো। সেভড আছে, কনসিডার আছে, শুন আছে, সম্পিতাকে ধন্যবাদ আরো একবার, এটাতে করে তুমি তোমার উপকার করেছো, ওটা বুঝতে হবে কিন্তু। আচ্ছা, রিকোয়ার্স, দেখো প্রত্যেকটা করে দেওয়া, প্রত্যেকটা WBH থেকে যেগুলো আনকমন সেগুলো, ব্যাস এই কটা পরের দিন পড়া থাকবে। সুন্দর করে লিস্টটা আমি করে দিয়েছি, এই ফ্রেজাল ভার্বের লিস্টটাও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেব। এখানে বেশি নেই, মাত্র 67টা, এই সামান্য কটা। তাহলে আমরা এক ফ্রেজাল ভার্বের জন্য কি কি করলাম, এক প্রথম বোর্ড ওয়ার্ক করলাম, সালের প্রশ্ন করলাম, WBH এ, WBTA, ABTA তিনটে টেস্ট পেপার থেকে ব্যতিক্রমী গুলো বের করে নিলাম, তারপরে সাপোর্টিং হিসেবে আমার বই থেকে লেখা পিডিএফটাও দিয়ে দিলাম। প্রত্যেকটা চ্যাপ্টার যদি আমরা এইভাবে করতে পারি, আমাদের ইংরাজি হাতের মুঠোয়।